নমস্কার। বৃষ্টি ভেজা শুভ সকাল। সেকালে রান্নাঘরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ বানাবো চিংড়ি মাছের তেল ঝাল রেসিপি। এই জন্য আমি এখানে একটু বড় সাইজের 100 গ্রাম চিংড়ি কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর নেব দুটো পেঁয়াজ আর 10-12 কোয়া রসুন আর ছোট্ট একটা আদার টুকরো আর কয়েকটা কাঁচা লঙ্কা। পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কার আমি একটা পেস্ট তৈরি করে নেব। বাড়িতে হঠাৎ গেস্ট এসে গেলে যদি ঘরে তেমন কিছু রান্নার নাও থাকে, তবে এই কয়েকটি সামান্য উপকরণ থাকলেই ঝটফট তৈরি হয়ে যাবে একটা সুস্বাদু রান্না। তৈরি হয়ে গেছে আমার পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। আর একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি 2 চামচ মতো টক দই আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ আর সামান্য নুন। এটাও একটা পেস্ট বানিয়ে রাখবো। এবার আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই প্রায় গরম হয়ে গেছে আর দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হলে আমি এতে দিয়ে দেব হাফ চামচ মতো কালো জিরে। কালো জিরেটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো। আমি সমস্ত চিংড়ি মাছগুলো ভাজা করে তুলে রেখেছি। এবার ওই একই তেলে দিয়ে দেব পেঁয়াজ রসুনের পেস্ট। পেস্টটা একটা মাঝারি আছে, ভালো করে কষিয়ে নিতে হবে। বেশি আঁচ দিলে এটা পুড়ে যেতে পারে, তাই মাঝারি আছে একটু ভালো করে কষাতে হবে কিছু সময় ধরে। মশলাটা ভালো করে বেশ কষানো হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দেব দই হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োর যে পেস্টটা করে রেখেছিলাম এটা। আবারও এই পেস্টটা বেশ কিছু সময় ধরে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল ছেড়ে যায়। আর এই কষানোর সময় একটু স্বাদে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব খুব সামান্য একটু চিনি। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব আর দেব মশলার যে বাটিটা ছিল সেই মশলার বাটিটা ধুয়ে সামান্য জল। এবারে সামান্য আছে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। আর এর আগে ঢাকা দেওয়ার আগে দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণ এর আগে দিয়েছিলাম খুব সামান্য, এবারও অল্প একটু নুন দিয়ে দিলাম। রান্না একদম রেডি হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার ঢেকে রাখবো আর গ্যাস অফ করে দেবো। হয়ে গেল চিংড়ি মাছের তেল ঝাল রেসিপি। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক ও শেয়ার করার অনুরোধ রইল।